যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে সুবহানাল্লাহ পড়বেন না? এখন গায়েব কাকে বলা হয়? গায়েব বলা হয় যেই জিনিসটাকে আমরা দেখি না, ধরতে পারি না, স্বাদ নিতে পারি না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় যাকে স্পর্শ করতে পারে না। পঞ্চ ইন্দ্রিয় হলো আপনার চক্ষু, আপনার নাক, আপনার কর্ণ, এরপরে আপনার জিহ্বা আর আপনার ত্বক। এই যে পাঁচটা জিনিস দ্বারা যাকে আপনি ধরতে পারেন না। আপনারা বলেন আল্লাহকে কি পাঁচটা জিনিস দ্বারা আপনি কখনো চোখ দিয়ে দেখেছেন নাকি? জোরে বলেন, দেখেছেন? কখনো নাক দিয়ে ঘিরান নিয়েছেন নাকি? কখনো এই কর্ণ দিয়ে আল্লাহর ডাক শুনেছেন নাকি? তার মানে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, কিন্তু ঈমান আনতে হয়। এটার নাম হলো গায়েব। এজন্য আল্লাহ পাক বলেন গায়েবের প্রতি বিশ্বাস যারা স্থাপন করবে তারা হবে মুমিন, তারা হবে মুত্তাকি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন শুধু গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, আমি যে রিজিক দেব এটা আমার রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আমাদের প্রশ্ন হলো তাহলে মুত্তাকি আরো কারা? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার হলো তারা, মুত্তাকি হলো তারা, কোরআনের আওয়াজ শুনলে তারা বাড়িতে ঘুমাতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? যারা কোরআনের আওয়াজ কানে দ্বিপ্রহরে পৌঁছে যায় তারা কোনোদিন বিছানায় থাকতে পারে না, তাদের ইমানে জোশ মেরে যায়, তারা মুত্তাকি হয়ে যায়, তারা মুমিন হয়ে যায়, তারা ইমানদার হয়ে যায়। তারা এমন ব্যক্তি কোরআন শুনতে শুধু মজা পায়, তারা কোনোদিন ডিজে পার্টির গানে যায় না, যাত্রার প্যান্ডেলে যায় না, মমতা জাফর নাচা নাচিতে যায় না, আউল বাউল ফাউল গানের আসরে যায় না। যারা মুত্তাকি কেবলমাত্র মসজিদে যায়, মাদ্রাসায় যায়, ইসলামিক কনফারেন্সে যায়, আর কোরআনের মাহফিল যেখানে হয় তারা সেখানে যায়। ঠিক কিনা জোরে গান? এজন্য আল্লাহ পাক বলেন তারা হলো ইমানদার। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আমিন আরো ইমানদারের পরিচয় দিচ্ছেন। তোমাদের ইমানটা কেমন হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি আমাকে যে ইমানের মালিক বানাইছো, কিন্তু আমার কাছে একটু হালকা মনে হয়। ইমানটা কেমন আমি তো জানি না, আমি তো বুঝি না, কি আমার সব কিছু তোমার কাছে বিশ্বাস করি, কিন্তু কাইফা তুহিল মাউতা, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা তো আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? বলতেছেন একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম। এবার কোরআনের মধ্যে এটা আসছে রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমি তোমার সব বিশ্বাস করি, কিন্তু তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা বিশ্বাস করি না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, পাল্টা জবাব দিচ্ছেন আওয়ালাম তুমিন। ইব্রাহিম আওয়ালাম তুমিন, আমি যে মৃতকে জীবিত করি এটা তুমি বিশ্বাস করো না? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? ইব্রাহিম বলেন আমি তো বিশ্বাস করি, কিন্তু মৃতকে কিভাবে জীবিত করো যদি আমার একটু দেখাইতা কতই না ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমার তুমি দেখাইতে তাহলে কি হইতো? লিয়াতুমা ইন্না কলবি, মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা দেখাইলে আমার অন্তরে একটু প্রশান্ত লাভ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আমিন বললেন ঠিক আছে তুমি চারটা প্রাণী নাও। কয়টা প্রাণী জোরে কন? তাফসীর ইবনে কাসির রুহুল মানিতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন চারটা প্রাণী নাও। ইবনে কাসির এসেছে চারটা প্রাণী নিলেন। এক নম্বর তাউস মানে বক, সরীসৃপ জাতীয় প্রাণী, এটা সাদা হোয়াইট কালারের ছিল, বক নিলেন। দুই নাম্বার আল গরাবা একটা কাক নিলেন। তিন নাম্বার আদ-দিকুন একটা মোরগ নিলেন। চার নাম্বার ওয়াল হেমামা একটা কবুতর নিলেন। আল্লাহ বললেন ইব্রাহিম চারটা প্রাণীকে জবাই করো। ইব্রাহিম জবাই করলেন। আল্লাহ পাক বললেন গোশত বানাও, টুকরো টুকরো করো। হযরত ইব্রাহিম নবী টুকরো টুকরো করলেন। আল্লাহ বললেন চারটা প্লেটের মধ্যে চারটা গোশত রাখো। ইব্রাহিম তাই করলেন। আল্লাহ বললেন চারটা গোশতকে একটা পাত্রের মধ্যে এবার মিশ্রিত করো। ইব্রাহিম মিশ্রিত করলেন। আল্লাহ বললেন তোমার পাশে দেখা যায় একটা পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে এই সমস্ত গোশতের টুকরা তুমি রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন আল্লাহ শুধু আল্লাহর কাছে শুধু অবজেকশন করেছে আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করো আমি দেখতে চাই। তবে কেন কেন? লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
এবার আল্লাহ বললেন 4টা প্রাণী রেখে আসো একই প্লেটে, মানে একই পাত্রের মধ্যে মিশ্রিত অবস্থায়। কোনটা কবুতর, কোনটা কাক, কোনটা মোরগ, কোনটা বক চেনা যায় না, একই জায়গায় রেখে আসলেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম এবার তুমি ডাক দাও প্রত্যেকটা প্রাণীর নাম ধরে ধরে। ইব্রাহিম নবী বাসায় যখন চলে যায়, বাসায় গিয়ে এবার ডাকটা ইয়া দিক, হে মোরগ তুমি চলে আসো, ইয়া হেমামা কবুতর চলে আসো, ইয়া গরাবা গরাবা হে কাক তুমি চলে আসো, ইয়া তাউস হে সরীসৃপ বক তুমি চলে আসো। আল্লাহর হুকুমে ইব্রাহিম ডাকতে দেরি হয়ে আছে, কিন্তু সেকেন্ডের মধ্যে 4টা প্রাণী জীবিত হয়ে আল্লাহর হুকুমে ইব্রাহিমের বাড়িতে আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই তাফসীরটা আপনি পাবেন এই আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম বলেছিল রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে জীবিত করো মৃতকে। আল্লাহ পাক দেখায় দিলেন। ইব্রাহিম বললেন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ আমার প্রশান্ত লাভ হয়ে গেছে, আমার ঈমান আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের কথা বারবার বলা হয়। ঈমানদার হলো তারা যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, যারা তাওবাকারী হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক সে কথাটা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন as-sa'ihunar raki'unas sajidun as-sajidunal amiruna bil ma'ruf wan nahuna 'anil munkari wal hafizuna li hududillah wa bashiril mu'minin। আল্লাহ পাক বললেন মুমিন হলো তারা যারা তাইবুন, যারা তওবা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি তাওবা করেন ইউ আর সাকসেস বোথ প্লেস ইন দ্য আর্থ অ্যান্ড ডে অফ জাজমেন্ট। আপনি দুনিয়াতেও সফল হবেন, কিয়ামতের ময়দানেও সফল হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি তওবা করেন, আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবালাহু। আপনি তওবা করলে একটা গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চা যেমনিভাবে বের হয়ে যায়, আপনিও সেমনিভাবে বের হবেন, কারণ আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুন। আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর গোলাম মানে কি? গোলামের আবার অনেক ব্যাখ্যা আছে, এই আবার যাওয়া লাগবে সূরাতুল ফুরকানে। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। তার মানে 1 নাম্বার আপনি যদি তওবাকারী হন তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত আল্লাহর গোলাম, আপনি মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুন, আপনি আল্লাহর গোলাম হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। যদি আল্লাহর প্রশংসাকারী আপনি হন, এখন আপনারা বলেন যদি পৃথিবীর সব নিয়ামত আপনাকে ভোগ করতে বলা হয়, আপনার সময় চলে যাবে, তবুও কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে নাকি? আল্লাহ পাক সেটাও বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে
যদি আপনি সাগরের যত পানি আছে সমস্ত পানিকে আপনি যদি কালি বানান, সুবহানাল্লাহ বলবেন না, যত গাছপালা আছে সমস্ত গাছপালার পাতাকে আপনি যদি খাতা বানান, আর যত ডালপালা আছে এই ডালপালাকে আপনি যদি কলম বানান, আপনি সমুদ্রের পানির কালি দ্বারা লিখতে থাকবেন ওই গাছের পাতার উপরে, লিখতে 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 আপনার বছর চলে যাবে, আপনার মাস চলে যাবে, আপনার পক্ষ চলে যাবে, আপনার সপ্তাহ চলে যাবে, ঘন্টা চলে যাবে, মিনিট চলে যাবে, সেকেন্ড পার হয়ে যাবে, ন্যানো সেকেন্ড ওভার হয়ে যাবে, তবুও আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের শুকরিয়ার নেয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে এত ভালোবেসেছেন। যদি আপনি মুমিন হতে পারেন, তাওবাকারী হতে পারেন, মুত্তাকি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আপনি যদি মুমিন হন, যদি মুত্তাকি হন, আপনি সাকসেস হবেন কোথায়? বোথ প্লেস ইন দ্য আর্থ, এই পৃথিবীতে আপনি সফল। এরপরে আপনি সফল হবেন, ইউ আর সাকসেস দ্য ডে অফ জাজমেন্ট, লাস্ট মোমেন্ট, কিয়ামতের ময়দানে আপনি হবেন সফল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হুজুর চলে আসছে এতটুকু সময়ের জন্য, আমার ঠিক হয় নাই, এটা বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হবার, মুমিন হবার, তাকওয়াবান হবার, ইমানদার হবার তৌফিক এনায়েত করুন, পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তাওবা করে মাসুম হবার তৌফিক দান করুন, পড়েন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া চাই না। এই রুবেল ভাই কো গেছে কেন? মাইক সাউন্ড মাইক এসে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।